পর একটা চিল বেয়ার মেরে দেওয়ায় ঘুমটা জমেছে ভালোই। ঠিক সেই সময় এলো খোপায় জুড়িয়ে পালা জড়াতে জড়াতে ঘরে ঢুকলো তৃষা। কি মশার মতো পড়ে পড়ে ঘুমোচ্ছ বলো তো? ওঠো, 7টা বাজতে চললো। বিনাদিদের বাড়ি যেতে হবে না? দেখেছো চান করে টাওয়েলটা পর্যন্ত মেলেনি। ওঠো না। ওঠো ওঠো, আর কত ঘুমোবে বলো তো? আর কত ঘুমোবে শুনি? এবার চোখটা খোলো না। কোন পাঞ্জাবিটা বার করবো বলো? তুমি যাও না, আমার যেতে একদম ইচ্ছে করছে না। বোকা বোকা কথা বলো না, পার্টিতে কেউ একলা যায়। আর তাছাড়া আজকের পার্টিটা তো অন্যরকম হবে গো। এই দেখো না, তোমার এই স্যাফরন কালারের পাঞ্জাবিটা বার করি। আমার শাড়িটার সাথে দেখো একেবারে ম্যাচ করে যাবে কিন্তু। কেউ ম্যাচ করে জামা প্যান্ট পরে? তাতে কি হয়েছে? দেখলে না পয়লা বৈশাখে অনিন্দদা কিরকম রিনাদির সাথে ম্যাচ করে পড়েছিল। আর তুমিও স্বাধীনতা দিবসের দিন ওই আইডিয়াটা ছেড়ে দিলে, বেঁধে দিলে মাইনি। তোর বাজে না মুখে উঠো তো। ওই ছাই পাশগুলো গিলে গিলে চোখ মুখের যা অবস্থা করেছো না। যাচ্ছি যাচ্ছি, মেলা হেজিও না তো। মুখের ভাষাটি যা হয়েছে না। কোনোদিন যে গ্রাম থেকে আসা একটা নির্ভেজাল ভালো মানুষ ছিলে সেটা ভাবতেও আমার এখন কষ্ট হয়। আগে আমি সাজগোজ করলে আমার আয়না দেখার দরকার হতো, এখন তো সেসব। ফরগেট দ্য পাস্ট বেবি, আটকে গেলেই মুশকিল। দেখি দেখি কেমন দেখাচ্ছে তোমায়। বাহ, বেশ খাসা লাগছে। তবে কি জানো, তোমার ওই রিনা দিদা এখনো বেবি ডলটি হয়ে আছে। কি যে আমার মায়েরি। তা হবে না কেন? আমি তো আর কথায় কথায় ওর মতো হাতে মদের গ্লাস তুলি না। তা তুলনাই বা কেন, একাতে খেলেই পারো। অতি পরমগুলো আর কি শিক্ষাই দিচ্ছে। না না, বাজে না বকে রেডি হও তাড়াতাড়ি। যাচ্ছি যাচ্ছি, এই ঘুমটা ছাড়েনি এখন। একদম চা খাও দেখি। আবার এখন চা? জ্বালা। মঞ্জুর মা, দাদা বাবুর একটা চা করো। আর শোনো, বাবারটাও করে রাখো, জানো এসে যাবে মনে হয় এক্ষুনি। আচ্ছা। তোমার এত তাড়া কিসের? তা তো আমি জানি। এবার কটা খাইতে বলেছে বলো তো? দুটো তো, 9টা নাগাদ গেলেই চলবে। তুমি হলো কমলাক্ষ সেনের বউ, তোমার গান শুনবে না? তোমার ধারণা কমল আমার গান লোকে তোমার জন্য শোনে? এতটা কনফিডেন্সের অভাব আমার এখনো হয়নি কমল। তুমি আবার কবে কি করলে আমার গানের জন্য? শেখানোর মধ্যে বাবা মা বিয়ের আগে গানটা শিখিয়ে পাঠিয়েছিল। শোনার মধ্যে তোমার বাবা তবু মাঝে মধ্যে শুনতে। তোমার সামনে হারমোনিয়াম যন্ত্রটা বার করে বসলেই তো বলতে কানের কাছে প্যাঁ প্যাঁ করো না। ওই ভাগ্যিস কোম্পানি ট্যুরগুলো দিয়েছিল, সেই সুযোগে রেওয়াজ শুরু করে এখনো অব্দি গলাটা বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ, এসে সেন্টার টেবিলে রেখে যাও মঞ্জুর মা। এই চুপ কর। দুপুরে শুক্তুনি আর মাছের ডাল গরম করলাম। সানার ডালনা আর পাতলা মুসুরির ডালনা করে দেছি। আচ্ছা, মাংস করা আছে, ভাতটা ফুইটে নিয়ে কালকে আসতে পারবো নি। হ্যাঁ তুমি আবার ছুটি নেবে মঞ্জুর মা? এই মাসে তোমার 4 দিন ছেড়ে 6 দিন কামাই হয়ে গেল, সেটা খেয়াল আছে? তা কি করবো বৌদি? ওই মঞ্জুর বাপটা কালকে হাটে নিয়ে যাবে বলছে। আরে পুজো তো এগিয়েছে, তার উপর দুটো নবমী। ওই রামলীলা ঘাটে নাকি, তার জন্য মঞ্জুরটা খেয়ে দিয়ে মরে যাচ্ছে। বলবো আমারও একটা সিল্ক শাড়ি দেবে হয়েছে। ও আরে মানুষটা এমনিতে তো খারাপ না, ওই মদ গেলেই অমানুষ হয়ে যায়। তা এরপর ভালো স্টক থাকবে নি, ওই রাতের বেলা আমি খেয়ে ফিরবো। কালকেও আসতে পারবো। টিং টং। আচ্ছা আচ্ছা, দেখো বাবা এলো কোথায়। আর শোনো, সকাল সকাল এসো একটু, পরশু তাড়াতাড়ি যাচ্ছ কোথায়? একটু তাড়াতাড়ি আসবে, কারণ পরশুদিন দাদাবাবু ছোট দাদাবাবু একটু তাড়াতাড়ি বেরোবে কলেজে। আর মঞ্জুর বাপটা না বেরোলে আসতে পারবো। আচ্ছা, অন্তত 8টা
10টার মধ্যে এসো তো। দেখবো খর। তোলো তো যাওয়ার আগে মেজাজটা কি ছিল রে তো আবার নাগা মারলো তোমার মঞ্জুর মাতা। সেফ শক্ত হওয়া দরকার, বুঝলে? সেফ শক্ত হওয়া দরকার। এদেশের এই লোকের জন্য ভূতের লাঠি যথেষ্ট ছিল, খাওয়াবো শক্ত আর হাগাবো রক্ত। ওভাবে বলছো কেন কমল? ওরা কাজ করে বলে কি ওদের সব স্বাধীনতা থাকতে নেই? আর সত্যি কথা বলতে ভূতের লাঠির কথাই যদি বলো কমল, সেটা কিন্তু সব স্তরের মানুষের জন্যই সত্যি, তাই না? সপ্তাহ সপ্তাহ মানে তুমি কি বোঝাতে চাইছো? এই যে আমরা কোম্পানি থেকে যতটা সার্ভিস দিচ্ছি ততটা সার্ভিস ফিরিয়ে দিচ্ছি। আনঅ্যাকাউন্টেবল ছুটি নিলে উই আর অ্যানসারেবল ম্যাডাম। ওই যে তোমার কাছ থেকে প্রতি মাসে মঞ্জুর মাতা 20 টাকা 50 টাকা করে নেয়, ওখানে বলেছি বাবি মাস মাইনা থেকে কেটে নিও। সে দেখো, অভাবী মানুষ অভাবে করে মাঝে মধ্যে 10-20 টাকা নেয়, সেটা ঠিকই। কিন্তু কমল, তুমি তো অভাবী নও, তবুও তুমি তো ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস আনতে পয়সা তাকে খাওয়াও, আবার তার কাছ থেকে নিজের 2% রাখো। কেন কমল? আমাদের তো কোনো অভাব নেই। যাও যাও, বাজে বকো না তো। ওই যে আমি না নিলে আর একজন দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য। এই জন্যেই তোমাকে আমি কখনো কিছু বলি না। কেন জানো? তোমার আনসার গুলো কোনোদিন আমার স্যাটিসফ্যাক্টরি মনে হয়নি। যাওয়ার আগে মাথা চেটো না তো, বেরোনোর আগে যত জন যান। যাই, আমি সানটা সেরে আসি। তাই যাও, আর তাড়াতাড়ি করো। বাবা কি করে? বাবা, আপনার চা। হ্যাঁ দাও। ভালো আছেন তো? ওই এই বয়সে যেমন থাকে না। তা দাদু ভাই ফিরেছে? সে ফিরলে কি আর আমার কাছে থাকে বাবা? আজ তো আবার তো দুটো কোচিং রয়েছে। আচ্ছা বাবা, সকালবেলা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের আজ রিনা দিদির বাড়ি পার্টি রয়েছে। তা আপনার খাবার টেবিলে ঢাকা দিয়ে রেখে যাই? ও আমার জন্য তোমরা ব্যস্ত হও না। এমনিতে বৌদির হাতে ডিমের চপ আর গাজরের হালুয়া খেয়েছি। রোদে পরে খাওয়াটা বেশি হয়ে গেছে, রাতে নয় দুধ মুড়ি খেয়ে শুয়ে পড়বো। আচ্ছা। দাদু ভাই ফিরলো না যে এখনো? আপনি বাবা বড় চিন্তা করেন বাবার জন্য। 21 বছর বয়স হতে চললো, এখনো এমন ভাব করেন যেন সেই দুধের শিশু। আসলে কি জানো, দাদু ভাই হাতে পায়ে বড় হয়েছে, মনটা এখনো সেই শিশুর মতোই আছে। চারদিকে এত প্রলোভন যে মাঝে মাঝে ভয় হয়। কেন বাবা, বাবার কি কোনো নেশা টেশা করছে নাকি? আরে না না না, তোমরা অত চিন্তা করো না, ভালো ভালো ঘুরে এসে যাও। আর হ্যাঁ, কমলকে বলো যাতে সাবধানে খায়। দুপুরেও চিকেন খেয়েছে, ও তো আবার এসব চিকেন মাটন দেখলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। নিজের শরীর বলে বাবা, আপনার কিন্তু সবার দিকেই নজর আছে। টিং টং টিং টং। ওই আপনার ছোট ছেলে ফিরলেন রাজ্য জয় করে। যা ওকে একটু গ্লুকন্ডি করে দাও দেখি, বাইরে যা গরম। এদিক করে দাও। হ্যাঁ দিন। সনিকা দীপাঙ্কের মাইকে একটু এগিয়ে দাও, একটু এগিয়ে দাও। দাদু ফিরেছে মা? হ্যাঁ ফিরেছে। তুই তো হাঁপাচ্ছিস কেন? ও কিছু না, বাস থেকে নেমে এক ঝোঁক দিয়েছিল তাই। আচ্ছা শোনো, চটপট রেডি হয়ে নাও, আমাদের আজ রিনা দিদির বাড়িতে পার্টি রয়েছে। তোমরা যাও মা, আমার খুব টায়ার্ড লাগছে। আর তাছাড়া রমজানা না থাকলে আমি খুব বোর হই। এটা কি কথা বলো বাবা? রমজানা না থাকে তুমি কোথাও যাবে না? ওরা তোমাকে কত ভালোবাসেন বলতো? আজ থাক না মা, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, শোনো, ফ্রিজে খাবার রইলো, গরম করে খেও। দাদু কি রেস্ট নিচ্ছে? না, চা খাচ্ছে। করছিলেন তোমার, একবার দেখা দিয়ে যান। দাদু কে? দাদু ভাই এলি? আয় আয়, পরীক্ষা তো এসে গেল, কোচিং এখনো চলবে? পড়া হচ্ছে না কিছু কোচিং এ, ওই একটু একটু কোয়েশ্চেন ডিসকাশন হচ্ছে। আজ 15ই আগস্ট কলেজ যাসনি? ঢু মেরেছিলাম একবার। তুমি জানতে না, আমি ক্লাসে 3rd ইয়ারের সিআর। তো পতাকা তুলতে না গেলে বিশাল ব্যাপার হয়ে যাবে। তো তোর সব পতাকা টতাকা তো না ভালো লাগে না বল? ব্যাপারটা ভালো লাগা না লাগা নয় দাদু, পতাকা তুললে কি দেশকে বিশাল ভালোবাসা না কেন? গত 2 বছর ধরে বলে আসছি, কলেজের সামনে 5টা অনাথ বাচ্চা আছে,
ওদের কোনো এনজিও যোগাযোগ করে দিই, নিদেন পক্ষে ওদের কোনো সস্তা জামা কাপড় কিনে দিই, সেবেলা কেউ নেই। সবাই মিলে ওদের 50 টাকা করে দিলি ওদের বেশ কটা সস্তা জামা কাপড় হয়ে যাবে। সব খেয়ে দিয়ে গোছা গোছা টাকা ওড়াবে, ভালো কাজে কেউ নেই। তো পরোপকার করছে না বলে কাউকে দোষ তো দেওয়া যায় না দাদু ভাই। ওই এই জন্যই কিছু করা যায় না। বাবা বাবা কবে যে এত বড় হয়ে গেল কে জানে। তো দাদু ভাই তোমার ইচ্ছা হয় তুমি করো না, তোমাকে তো কেউ আটকাচ্ছে না ভালো কাজ করতে। আরে তুমি জানো না দাদু, ওরা কি ভীষণ খারাপ। দাদু ভাই ওরা খারাপ, তুমি তো ভালো। দাদু একটা কথা বলবো? হ্যাঁ বল না। না থাক, আরে বলেই ফেল না, অত কিন্তু কিসে। যদি বলি আমি ওদের মতো খারাপ। দেখো 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 কাণ্ড। আমিও যে ভীষণ খারাপ বাবা, আমি তোর মতন ভাবতে পারিনি। ওই মনটা আমি কোথায় ফেলে এলাম কে জানে। খারাপ বললেই হলো, আমার দাদু ভাইকে আমি চিনি না। তুমি জানো না দাদু, আমি সত্যি খারাপ। আমি তোমার আলমারি থেকে টাকা চুরি করেছি, ফিজিক্স অনার্সের 3rd পেপারে কোয়েশ্চেন লিক করেছি। রোহিত খবর দিয়েছিল। তা কোশ্চেন পেপার কিনেছিস তো? না। সে কি রে, কিনতে গিয়েও কিনলি না? পারলাম না দাদু, লোকটা পেপার নিয়ে রেডি ছিল। কি মনে হলো আমি চলে এলাম। রোহিত অনেকবার ডাকছিল, আমি এক ছুট দিয়েছি ওখান থেকে। দেখলি তো দাদু ভাই, ভালো হওয়াটাও যেমন কঠিন, খারাপ হওয়াটাও অত সহজ না। আর 2,000 টাকার নোট, একটা 500 টাকার নোট, তাই তো? তুমি জানতে দাদু? চুরি করেছিস বলে জানতুম না, আমি ভেবেছিলাম তোর দরকার তাই নিয়েছিস, পরে ঠিকই বলবি। সত্যি দাদু, তুমি না একটা জেম। আমার আসল জেম তো তুই রে। এই বাজারে ইঁদুর দৌড়ে অধীনতা স্বীকার করিস নি, এটাই তো সব থেকে বড় স্বাধীনতা। আয় দাদু ভাই, বুকে আয়। রেডি হওনি এখনো? কত দেরি হয়ে গেল বলতো? এখনো দেরি হয়নি তৃষা, আমি নষ্ট হয়েছি কিন্তু বাবার হয়নি। ও বাঁচিয়ে রেখেছে এই লোভের জগৎ থেকে নিজেকে। আমারও দেরি হয়নি কমল, যেখান থেকে যাবো সেখানেই তো শুরু হোক।